নমস্কার বন্ধুরা, বাণীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকরী এবং প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান যে সত্য এবং সততার পথেই প্রকৃত সফলতা পাওয়া যায়। জীবনযুদ্ধে শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের বড় থেকে বড় সমস্যাও ধৈর্য এবং সাহস দিয়ে অতিক্রম করা যায়। তার বাণী আমাদের জীবনের প্রতি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং আমাদের জীবনে উন্নতি ও শান্তি নিয়ে আসে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি। ভয় ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয়কে ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন না, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে। রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা। তা সেটা ধনই হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয় আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ।
সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে, তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে। যুদ্ধ, যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিজয়ের ক্ষুধার জন্য, বা কখনো পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয়, তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয়, যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি। আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবেন। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন, যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে, তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা। মন বড়ই বিচিত্র সৃষ্টি। এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। এখন যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে। এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয়, তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে। আর যদি মন কাউকে ভালোবাসে, তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে। কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে, এই বাঁশির মতো। ভেতরে কিচ্ছু নেই, না সুর আছে না তাল, তবেই ফু দিলে স্বর বেরোয় এর থেকে। একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক। মনে রাখবেন, মনের মধ্যে যদি কিছু ভরে রাখেন, তাহলে মন ভরে বাঁচতে পারবেন না। রাধা রাধা। কি সুন্দর প্রতিবিম্ব দেখছেন। এর কারণটা কি? আমার রূপ সুন্দর, নাকি এই জল স্বচ্ছ? না, এই জল একদম স্থির, শান্ত। পার্থক্যটা দেখছেন আপনি? এটা সেই জল, সেই রূপ, কিন্তু এটা স্থির নয়, শান্ত নয়। আর সেই জন্যই আমি আমার প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাচ্ছি। ক্রোধের সাথে কিন্তু ঠিক এটাই হয়। যদি আপনি স্থির হন, শান্ত হন, তাহলেই আপনি আপনার আত্মাকে দেখতে, শুনতে আর বুঝতে পারবেন। কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে গ্রাস করে নেয়। তাই নিজের ক্রোধকে বশে রাখবেন, যেন এমন না হয় যে মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায়। রাধা রাধা। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার, আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা।
না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে, কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করব, আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না। আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। দুজনেই মনে মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলে না। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার, আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলেই দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আমাদের মধ্যে এমন কেউ নেই যে কখনো বৃক্ষ দেখেনি। বৃক্ষে এই পাখিদের দেখেনি, তাদের বাসা দেখেনি। এই পাখিদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের কখনো খাওয়াতে দেখেনি। এই সংসারের সবচেয়ে মমতাময়ী এক দৃশ্য। পাখি দূর থেকে নিজের ঠোঁটে করে খাবার নিয়ে আসে, স্বয়ং ভোজন করতে অক্ষম বাচ্চাদের মুখে খাবার দেয়, নিজে অভুক্ত থাকে, নিঃস্বার্থ, নিশ্চিন্ত হয়। আর যখন সন্তানের টানা গজায়, তাকে সে উড়তে শেখায়, আর তারপর তাকে স্বাধীন করে দেয় তার নিজের জীবন ধারণ করতে। এই আকাশে উড়ে বেড়ানোর জন্য। আর আমরা মানুষেরা কি করি? যে সন্তানকে আমরা পাখিদের মতন লালন পালন করি, তাদের ডানা গজাতেই তাদের আমরা বেঁধে ফেলি, এই ভেবে যেন সে উড়ে দূরে না চলে যায়। এই নয় যে এই অবস্থায় মাতা পিতার সন্তানের প্রতি প্রেম থাকে না, অবশ্যই থাকে, কিন্তু তাতে প্রেমের থেকে মোহ বেশি প্রাধান্য পায়। সে নিজের আর তার সন্তানের ভবিষ্যতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভুলে যাই আমরা কেবল জন্মদাতা, ভাগ্য বিধাতা নই। যখন প্রেমে মোহ চলে আসে তখন সেটা প্রেম থাকে না, স্বার্থ হয়ে দাঁড়ায়। এই জন্য প্রেমকে কাছে রাখুন আর মোহকে দূরে, কারণ যার প্রতি প্রেম আছে তার বিকাশে বাধা দিতে নেই। রাধা রাধা। সূর্যের কিরণে পৃথিবী উত্তপ্ত হয়, কিন্তু তাও সে নিজের উর্বরতা কখনো হারায় না। কেন? ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে। কেন? চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করে? এই প্রশ্নের উত্তর হলো বিশ্বাস। এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা, এই জন্য সে নিজের উর্বরতা হারায় না। আবার সূর্যোদয়ের বিশ্বাসই আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে। বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে, আমি আসব কোনো না কোনো রূপে। বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে। বলতে গেলে লাগে এক মুহূর্ত, ভাবতে লাগে কিছু ঘন্টা, বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস, আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল। নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন, প্রেমের উপরে বিশ্বাস রাখুন। জীবনে সুখ অবশ্যই আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী?
এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি। আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন? যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়। কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা।